গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার। তো বিকেল এখন বাজতে যায় ওই 7টার মতো। চলে এসেছি রান্নাঘরে। তো এখানে রান্নাঘরে যে র্যাকটা লাগিয়েছিলাম ওটাই এখন গুছিয়ে নিচ্ছি, কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে শ্যামদার র্যাক লাগিয়ে দিয়ে গেছে। আর তন্ময় যখনই হাত ধুতে আসছে বলছে কি গো, বাসনের র্যাক লাগাবো করে তো মাথা খারাপ করে দিচ্ছিলে, ডিল করতে হবে। তো এখন তো র্যাকটা লাগিয়ে দিয়েছে, বাসনগুলো গোছাওনি কেন? তো এটাই হয় জানেন তো। তো এখানে কিছু খবরের কাগজ আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি। আর খবরের কাগজেরও আকাল পড়েছে গো। মানে খবরের কাগজ কোথাও নেই। ওপরে বাড়িওয়ালার বৌদির কাছে গেলাম, সে বলছে আমি তো সুপ্রিয়া কাগজ নিই না, আমার কাছে নেই। তো লাস্টে এই পাশে যে জেঠু জেঠিমা আছে তাদের কাছে কয়েকটা ছিল, সেখান থেকে আমি বললাম আমাকে 2-3টে দিলেই হবে। তো এই নিয়ে আসলাম। তো এই যে এখানে পেতে নিয়েছি। আর নিচটা তো ওই বাটি আর গ্লাস রেখেছি। আর ওপরে যে ছোট ছোট ওই মানে কি বলবো এটাকে, কাঁসিগুলো আছে, কাঁসি, তারপরে ছোট ছোট বাটির মতো যেগুলো মাঝারি সাইজের আর কি। তো ওইগুলো এখানে রেখে দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছেন মানে মোটামুটি ছোট, খুব বেশি জিনিস যে ধরবো উপরে তা নয়। আর একদম ভারীও আমি আমি না, কি বলুন তো, খুব বেশি ভারী জিনিস না এখানে রাখতে চাইছি না। ওই হালকা হুলকি যেগুলো রাখার মোটামুটি সেগুলোই রাখছি আর কি। আর শ্যামদা তো খুব মোটা বড় স্ক্রুপ লাগায়নি, মাঝারিটা লাগিয়েছে। আর আমারই ভুল হয়েছে, আমি এই যে র্যাকটা লাগাবো আমার 4খানা বড় স্ক্রুপ কিনে আনা উচিত ছিল। কিন্তু আমার না, আমি ভাবলাম শ্যামদা নিয়ে আসবে, শ্যামদা বলছে এই র্যাক লাগাবি, আমি কি করে জানবো? যা ছিল সেটা দিয়েই উপরে দুটো নিচে দুটো ডিল করে মোটামুটি সেট করেছে। তো আমি তবুও রিস্ক নিতে চাইছি না, যদি পড়ে যায় দাম দুম বাবা, পাশের বাড়ির লোকে ভাববে স্বামী স্ত্রী বোধহয় মারপিট করছে, বাসন ছড়াছড়ি হচ্ছে বোধহয়। তো ওই জন্য মোটামুটি রেখেছি। আর এইখানটা দেখুন না, আমি একটা খবরের কাগজ পেতে নিয়েছি, নিয়ে এইখানে এবার যত ওই বিস্কুটের কৌটো হেনা তেনা সব এই সাইডটা রেখে দিচ্ছি। আর পাশটাতে না আমি ওই দুটো প্রেশার কুকার, হটপট এগুলো সব রাখছি। আর ফ্রিজের মাথাটা আজকে পুরো ফাঁকা করব। আর ফ্রিজটাও পিছনে ওই ডিফ্রস্ট করেছিলাম, জল জমে আছে, ওটাও ভাবছি পরিষ্কার করব। তো আজকে মোটামুটি পুরো সন্ধেটাই একদম এই রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। সবই গোছানো আছে, কিন্তু এই যে খানিকটাই মানে কৌটা কাউটিগুলো জায়গা মতো রেখে দিলে ব্যাস তাহলেই হয়ে যাবে। এই তো এখানে গোছানো হয়ে গেছে। আর এখন এই ভারী এই ফ্রাই প্যান এগুলো যে কোথায় রাখবো তাই ভাবছি এই যে মাইক্রোওভেনের যে টেবিলটা আছে ওই টেবিলটা পুরো নড়ে জানেন, মানে যখন তখন একটা ঠেলা মারলেই পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো ওই নিচেই রেখে দিচ্ছি, ওই জন্যই না নিচটা একটু ভারী জিনিস রাখছি, যাতে টেবিলটা মানে মানে কি বলবো, মানে যাতে না নড়ে আর কি। তো চলুন, হয়ে গেছে। খবরের কাগজ দেখছেন কতগুলো বেঁচে গেছে। আর এই তো এখানটা আমি এইভাবে গুছিয়েছি। আর এই যে সেই তৃষানের যে ফাইবারের যে প্লেটগুলো ছিল, আর তৃষানের জন্মদিনের সমস্ত 3-4খানা প্রায় কি বলবো ওটাকে, ওই পেতলের বাসন আর কি, কাঁসার বা থালা, ওইগুলোকেও ওখানে রেখে দিয়েছি। কারণ ওইটা না ওই মাইক্রোওভেনের টেবিলের নিচে পড়েছিল, নোংরা পড়ে যাবে। আর এইখানে এই র্যাকটা এইভাবে গুছিয়েছি। এখানে যেখানে যা রাখা সেগুলোই রেখেছি, ছোট বড় প্লেট। আর ওপরে খুব বেশি ভারী জিনিস রাখিনি, কারণ বললাম তো পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। আর এইখানে এইবারে ফ্রিজটা পরিষ্কার করবো। ফ্রিজের তো ভিতরটা পরিষ্কারই করে নিয়েছি, আপনারা জানেন। তো এইবারে এই মাইক্রোওভেনের কভার, ফ্রিজের কভার সব তুলে নেবো। আর জলটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি পিছনের। এইবারে ভালো করে একটু মুছে নিচ্ছি। প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে মুছেছিলাম, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর এই তো ফ্রিজটা একটুখানি মনে হচ্ছে সরাতে হবে, কারণ একবারে না ভিতরে পুরো ঠেসে গেছে একদম। আর কি বলুন তো, ফ্রিজের তারটা এত ছোট, একটুখানি যে সাইডে সরাবো সেই জায়গাটুকু নেই, দেখুন না কি অবস্থা। আর এখানে মাইক্রোওভেন, ফ্রিজ এগুলো কী বলুন তো, রান্নাঘরে রাখলে কী হবে, তেলচিটা পড়ে যায়। আর যারা রান্নাঘরে রাখে এই সব জিনিস, রান্নাঘরেই থাকে, কিন্তু তাদের না পজিশানটা অন্য রকম, তাদের রাখার জায়গাটা অন্য রকম। কিন্তু আমার তো সব খোলা, ওই তেল চিটে পড়ে একবারে সর্বনাশ হয়ে যাচ্ছে। আর তিশানকে দেখছেন তো, বলটা নিয়ে কি শুরু করেছে, ওই বলটা নিয়ে ওই ঠাকুরের সিংহাসনে দুম দাঁড়াক্কা মারছে। আর ওই প্রদীপ ধূপধানি সব পড়ে যাচ্ছে। আমার তো মাথা খারাপ আছে, আবার যখন তখন বল নিয়ে বটি দিয়ে মাঝখান দিয়ে কেটে দেবো। বাবা, আমি আবার ভালো মুখে বললে যখন দেখি শুনছে না, তখন আমি ওটাই করি। আর নাহলে বল নিয়ে ওই পাশের জঙ্গলটায় ফেলে দেবো। আমার বিকেলবেলা 1 ঘন্টা 2 ঘন্টা খেলতে যাচ্ছে, ওর তবুও হচ্ছে না।
আর এই তো ভেবেছিলাম সাদা এই কভারটা দেবো, কিন্তু একদম ওই কভারটা একটু জাল জাল মতো, তো ওই জন্যে এইটা ওপরে এরমভাবে না পেতে নিচ্ছি, তাহলে কী হবে ভিতরের নোংরাটা আর ঢুকবে না। আর একদম তো আমি এর ওপরে জানেন তো নুনের কৌটো, হলুদের কৌটো রাখি, খুব সাবধানে কাজ করি, তবুও নোংরা পড়লে মানে এই সাদা এটা তো খুব বেশি দিন থাকবেও না, 3-4 দিন পরে কালো হয়ে যাবে। তো চলুন, মোটামুটি এদিকটা গোছানো হয়ে গেছে, এই তো যেখানে যা ছিল সেগুলো সব রেখে দিচ্ছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করব। আর আজকে না রাতে রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই, ওই গতকালকে আলুর পরোটা করেছিলাম সেটা তো অনেকটা পুর আছে। আর এই দেখুন না এখানে জায়গাটা, সাদা জিনিসের কিন্তু মানে সৌন্দর্যটাই আলাদা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন সাদা এই কভারটা পেতেছি বলে। আর এই যে ফ্রিজের এই কভারটা বার করলাম, আমার তো 3খানা কভার ফ্রিজের, তো এইটা বার করেছি, এই দেখুন পুরো ফাঁকা করে নিয়েছি এই জায়গাটা, একদম দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর ঘরে ঢোকার মুখী এরকম গ্যাঞ্জাম দেখতে একদম বাজে লাগে। এইখানে না একটা ছোট্ট দাঁড়ান এরকম ফুলদানি আছে, এই দেখুন এটা সেই টিভির ওখানে ছিল, ওখানে সেই বেকার পড়েই থাকে, বরঞ্চ এই সাদাটার উপরে বরঞ্চ দেখতে সুন্দর লাগছে। তো চলুন, হয়ে গেছে মোটামুটি, যে কাজটা করব 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 করে করার হতো না। আর এখন কি বলুন তো, শীতকাল তো কোথাও বসে গেলে না আর উঠতে ইচ্ছা করছে না, তৃষান যা জ্বালাচ্ছে না, আমি গোছাচ্ছি আর ও ওই বল মেরে মেরে সব ভেঙে দিচ্ছে। তো এই তো এখানে একটা না আমি ওই ফলস হুক লাগিয়েছি এই এই ব্যাগগুলোকে ঝোলাবো বলে, ওই ফ্রিজের ওখানে সেই মুখের সামনে ঝুলছে, তার থেকে বরঞ্চ এইখানে এই দেখুন একদম মানে সাইডে একটা সাইডে থাকলেও দেখতে ভালো লাগবে। আর এই নিচে একটা যে ব্যাগ দেখছেন ওটা ছিঁড়ে গেছে, হ্যান্ডেল দুখানাই ছিঁড়ে গেছে, হ্যান্ডেলটা একটুখানি ঠিক করে নিলে না ব্যাগটা পুরো ব্যবহার করা যাবে। তো এই তো এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মিক্সিটা না এইখানটা রাখলাম, এখানে আর কিছু নেই, ওই জন্য। আর এই দেখুন এই দেয়ালটা পুরো ফাঁকা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। আজকে দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েই আমি বাসন মেজে নিয়েছি সঙ্গে সঙ্গে, কারণ আমি জানতাম যে আজকে সন্ধেবেলা আমাকে এই কাজটা করতেই হবে। তো হয়ে গেছে, আর কৌটা কাউটিগুলো একটু মাজা ঘষা করে নিলে হয়ে যাবে। তো চলুন এবারে রাতে রান্না বান্না করব। এখানে ময়দা আর হচ্ছে আলুর পুরটা বার করে নিচ্ছি। আলুর পুর না ঠান্ডায় না বেশ শক্ত হয়ে গেছে, খুব সুন্দর বেলা যাবে। এমনিও গতকালকে আমি এত সুন্দর করে আলুর পুর করেছি, পুরো টাইট একদম জানেন। আর এই দেখুন না আলুর পুর কতটা কি পরোটা হবে আমি জানি না, কারণ আমার শাশুড়ির জন্য 3খানা পাঠাবো। আর সকালে ফুলকপি আলু চিংড়ি মাছের ঝোলের তো তরকারি পড়ে আছে, এখানে একটু ভাত, তো বেগুনটা পোড়াবো, বেগুন পোড়া দিয়ে রুটি, ও কি মানে দুর্দান্ত একদম। আর ওরা তো বেগুন পোড়া খাবে না, আমারও চুলকানি জানেন, কিন্তু চুলকানি হলে কি হবে, বেগুন খেতে তো ইচ্ছা করছে। আর বেগুনটা একবারে কচি দেখুন, আমি না এরকম কেটে আগে দেখে নিই, অনেকে দেখি গোটা বেগুন তেল মাখিয়ে বসিয়ে দেয়, কিন্তু ওতে পোকা থাকলে তো বোঝা যাবে না। আমি ওই জন্য মাঝখান দিয়ে কেটে এরমভাবে দেখিনি যে বেগুনটা ঠিক আছে কিনা। তো মোটামুটি ঠিক আছে, এই গোটা বেগুনটা আজকে খাবো, তো সারা দিন কাল চুলকাবো দেখুন না, সকাল থেকে চুলকানি শুরু হবে, রাত অবধি চুলকাবো। আর এই চা পাতাটা কি সুন্দর খেতে, কিন্তু শেষ হয়ে গেছে। এখানে বেগুন পোড়ার জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর টমেটোটা পুড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু আজকে না আমার টমেটো ঘরে একদম ছিল না, এই অর্ধেক টমেটো ছিল, ওটাই কেটে কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে তন্ময়ের এখন চা খেতে ইচ্ছা হয়েছে, বাজে এখন 9টা, ভাবুন তো। আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে, আর তৃষান মাকে দিয়ে চলে এসেছে, মা খানিকটা হেঁটে আসে। তো এদিকে আলু পরোটা রেডি, ওদিকে আমার তো কি বলে বেগুনটা আমি একদম রেডি করে রেখেছি, নুন তেলটা দিইনি, কারণ নুন দিলে না জল কেটে যাবে। আর এখানে আমার জন্য 3টে রুটি করে নিচ্ছি, আর ওই পরোটা খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না, ওই জন্য আমি আজকে বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে খাবো। আর তারপর তো ফুলকপি আলুর তরকারি আছেই। আর তৃষান ওরা না ওই তৃষান বলছে মা আমি আলুর পরোটা সস দিয়ে খাবো, আর তন্ময়কে খানিকটা ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি দিয়ে দিলে ওর মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর এই ছোট হটপটটা বার করেছি, বেশ সুবিধা হয়েছে, মাঝের মধ্যে আমার যেহেতু রুটি হয় 4-5টা রুটি একদম অনায়াসে ধরে যায়। তো চলুন, হয়ে গেছে, আজকে সন্ধ্যে থেকে বাবা এক টানা আমি একদম কাজ করে যাচ্ছি। এবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করব, আর ভাবছি চাটু বেললিটা না আজকে মাজবো, কারণ পাথরের তো কিছুদিন না মানে রুটি বেললেই দেখি নোংরা হয়ে যায়, আমাদের যেহেতু পরোটা বেশি হয় তেলটা চিটে হয়ে থাকে একদম, তো ওই জন্য চাটু বেললিটা বার করেছি, ওটাকে মেজে নেবো, আগে এই বাসনগুলো আগে মেজে নিই।
রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে প্রায় 10টা। এবারে আমি আধা ঘন্টা বসবো, খাবো পুরো 10:30টার সময়। কারণ এত তাড়াতাড়ি খেলে না আমার আবার মাঝরাত্রিরে ঘুম ঘুম না সরি খিদে পেয়ে যায়। নয় মাঝরাতে খিদে পাবে, আর নাহলে ঠিক ভোর 4টে 4:30টার দিক করে ঘুম ভেঙে যায়, খিদে পেয়ে যায় জানেন। ওইটা একদম কষ্টকর একবারে। আর ওই সময়টা কি খাবো, আর দাঁত না মাজলে তো খেতেও পারবো না। তো চলুন এরম টুকটুক করে এইভাবেই সংসারের সমস্ত কাজগুলো করতে হচ্ছে। আর আমার কিন্তু খুব শীত পাচ্ছে জানেন, কিন্তু আমি ওই চাদর বাঁদর নিয়ে কাজ করতে পারি না। একটা হাউস কোট আছে উলিকটের, কিন্তু ওটা না ওটা পরলেও যেন মনে হয় গাটা কুটাচ্ছে, ভালো লাগছে না আর কি। আর আমি চোখের ডাক্তার দেখিয়েছি, আমি তো ওষুধ খাচ্ছি। চশমাটা না আমি এ মাসে নিতে পারবো না, পরের মাসে নেব। তো ওই জন্য চশমা নিইনি। মোটামুটি ড্রপ দিয়েছে 2খানা, আর একটা অ্যালার্জির ওষুধ দিয়েছে, ওই 2খানা তো খাচ্ছি। ড্রপও দিচ্ছি, ড্রপ বলতে একটা ড্রপ প্রথম 15 দিন, আর তারপরে 15 দিন পর আরেকটা ড্রপ বলেছে। তো এই দুটো বলেছে পুরো কোর্সটা কমপ্লিট করে তারপরে আমাকে এসে জানাবেন বা ফোন করে জানাবেন কেমন আছেন। তো আমি বললাম ঠিক আছে। এই যে চাটু বেল্লিটা ভালো করে মেজে নিয়েছে। আর পাথরের তো খুব বেশি ঘষতে হয় না, একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষলেই উঠে যায়। আর কাঠেরগুলো দেখবেন সেই চামচ দিয়ে তোলোরে ওই আধা ঘন্টা ধরে ওর পিছনে লেগে থাকো, তবে ওটা একদম পরিষ্কার হবে। কাঠের ছিল, ওটা আমার শাশুড়ির ছিল, যখন ঘর ভাড়া থেকে আলাদা হয়ে গেছিলাম তখন ওটা পাঠিয়ে দিয়েছি আমি। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো শুক্রবার সকালবেলা। তো আমি বুধবারে সেই রাত্রে ব্লগ করেছিলাম, বৃহস্পতিবারে কোনো ব্লগ করিনি। বৃহস্পতিবারে না আমি একটু গিয়েছিলাম হচ্ছে এতে ওই যে কী বলে ব্যাংকে, মানে ব্যাংকে আমার সারা দিন লেগে গেছে। মানে সেই রান্নাবান্না করে বেলার দিক করে গিয়েছিলাম, এসি 3টে 3:30টার সময়। তো ব্যাংকে কিছু কাজ ছিল, বললাম না সিমটা চেঞ্জ করার ছিল ওর আমার দুজনেরই। কারণ ওই মেয়েটা তো আমারও নাম্বার পেয়ে গেছিলো, আর তন্ময়ের তো নাম্বার ছিল, ওই দুজনেই সিম চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক গতকাল কিছুটা কাজ আমার এগিয়েছে, দরকারি কাজটা করে নিয়েছি আর কি, করব করে। তো এখানে আজকে শুক্রবার, আজকে বেলা ওই 10টা মতো বাজে। তো বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে মানে পেটের জ্বালা ধরে গেছে। আজকে গেছিলাম বাজারে, মাছ নিয়ে এসেছি, কাটাপোনা মাছ, আর তার সাথে আজকে না খয়রা মাছ এনেছি। ওই ইলিশ মাছের যে বাচ্চাটা হয়, মানে সরি ইলিশ মাছের বাচ্চা না, ইলিশ মাছের যে কী বলবো বাল্যকাল যেটাকে বলে আর কি, বাচ্চা ইলিশ, ওই খয়রা মাছ আর কি। তো ওটা এনেছি, 2 পিস এনেছি, কারণ শাশুড়িকে দেবো। আমার শাশুড়ি এবার এইসব মাছ খেতে খুব ভালোবাসে, তো তিশানকে দিয়ে রাত্রিরে পাঠিয়ে দেবো। আর এখানে আজকে অনেক জামা কাপড় কাচার ছিল, কারণ গতকালকে কিচ্ছু কাচাকুচি হয়নি। আমি ভেবেছিলাম ঘন্টাখানেকের কাজ চলে আসবো, ও বাবা, তারপরে গতকালকে ব্যাংকে যা ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম জীবন শেষ। বিছানাপত্র সব রোদে দিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। আর জামা কাপড়গুলো সব মিলে দিয়ে আসলাম, কমফর্টে ভিজিয়ে দিয়েছিলাম। আজকে না পুঁই শাকের চচ্চড়ি হবে, আর তার সাথে করব হচ্ছে এই কাটাপোনা মাছটা দেখতে পাচ্ছেন, রুই মাছটা, ওটা আলু দিয়ে এই যে ঝাল করছি। এইটা তন্ময়ের আর তিশানের জন্য, আর আমার আর মায়ের জন্য ওই খয়রা মাছটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করব। তো সর্ষে পোস্ত দিয়ে খয়রা মাছ, বললাম না পুরো ইলিশ মাছের জাত, একদম দুর্দান্ত খেতে লাগে একদম, ওই জন্য এটাকে সর্ষে পোস্ত দিয়েই করব। না হলে ঝালে দিতাম, কিন্তু এইসব মাছ না ঝালে ভালো লাগে না একদম। আর আমাদের তো এইসব মাছ খুব একটা আমার তো খাওয়া হয় না, এনেছি যখন একটু ভালো করেই রান্না করে খাই। তো পুঁই শাকের চচ্চড়ি, তার সাথে মাছের ঝাল, ওই মাছটা সর্ষে পোস্ত দিয়ে। আজকেও অনেক বেলা হয়ে গেল জানেন, আর আজকে কি ঠান্ডা লাগছে গো। আর আমি না ওই দেখছেন না গায়ে কাঁটা দিচ্ছে, শীত পাচ্ছে, কিন্তু তবুও গায়ে কিছু দেবো না, এই কি জ্বালা বলুন তো। তো এই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে পুঁই শাকের চচ্চড়িটা খুব জ্বালাবে, আর কোথাও পুঁই শাক পাচ্ছিলাম না জানেন। লাস্টে এই আজকে সকালে যে বাজারে গিয়েছিলাম, তো লাস্টে অল্প একটু পেয়েছি, তাও একদম মনের মতো নয়। ও যাই হোক, মাথাগুলো পড়ে আছে, ওগুলোকে তো উদ্ধার করতে হবে। এখানে কিন্তু সর্ষে পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি, দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা, অল্প একটু কালো জিরে দিয়েছি, যেমন ইলিশ মাছ করে এই মাছটাও সেইভাবেই করব। আর এই তো মাছগুলোকে আর কাটিনি, গোটা গোটাই রেখেছি, কাটলে না আবার ওই ভাজলে একদম ছোট হয়ে যাবে। শাশুড়িকে একটা দিয়ে দেবো, আমি একটা নিয়ে নেবো। তো মোটামুটি রান্না শেষের দিকে, কিন্তু পুঁই শাকটা হবে ওদিকে প্রেশারে। কিন্তু আমি পুঁই শাকের ডাঁটা আলু সেদ্ধ করে নিয়েছি, শাকটা আর কুমড়োটা আমি প্রেশারে দিইনি। এখানে সর্ষে পোস্ত দিয়ে খয়রা মাছের ঝাল, দারুণ দারুণ একদম, মানে দুর্দান্ত, পুরো ইলিশ মাছ একদম খেতে।
আর তিশান দেখছেন কি করছে। তো এখানে মাছের ঝাল হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি রুই মাছটাও আলু দিয়ে ঝাল করে নিয়েছি। ডালটা একদম বন্ধ করে দিচ্ছি, কারণ মুসুর ডাল না আমাদের দুজনেরই তো একে অ্যালার্জি হয়ে গেছে, তন্ময়ের আর আমার। তো গতকালকে ওই যে বেগুন খেয়েছি না, গতকাল না পরশু দিনকে, আমার কি পা পা চুলকাচ্ছে জানেন, মানে যে কি এখানে পুঁই শাকের চচ্চড়িটা একদম বসিয়ে দিয়েছি। এইবারে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা না 15 মিনিট হলেই হয়ে যাবে। সব কিছু দিয়ে দিয়েছি, আর শাকটাও দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে দিয়েছি। কুমড়োটা এত সুন্দর, এত মিষ্টি, মানে তরকারিটা মিষ্টি হয়ে গেছে। খানিকটা শাক প্রথম দিয়েছিলাম, এখন আবার খানিকটা দিয়ে দিলাম। মানে বললাম না আজকে পুঁই শাক একদম মনের মতো পাইনি, খালি ওই মানে মাথাগুলোকে কি করব, ফ্রিজে পড়ে আছে, তুলতে হবে বলে আজকে খালি নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু পুঁই শাক হয়েছে, বাবা অনেক কিছু রান্না হয়েছে, তেল ছিটে ভর্তি একবারে। আর এখন আমি সঙ্গে সঙ্গেই রান্নাঘর পরিষ্কার করে নিই। কী কী রান্না করেছি চলুন আপনাদের দেখাই। এখানে হাঁড়িতে আছে হচ্ছে ভাত, আর এইখানে আস্তে আস্তে তুলি, সেদিনকে না তুলতে গিয়ে ফস করে পড়ে যাচ্ছিলো। আর এখানে হচ্ছে খয়রা মাছের ঝাল, আর এই হলো আলু দিয়ে রুই মাছের ঝাল, আর এটা তো খয়রা মাছ আছে, এই খয়রা মাছটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর পুঁই শাক আছে, পুঁই শাকে না ডাঁটা ভর্তি, শাক নেই। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো চলুন, রান্নাবান্না হয়ে গেছে, এখন নিচেই রান্নাগুলো রাখছি, ওপরটা যাতে সঙ্গরি না হয় আর কি। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।